অতিথি পরায়ণতা মূলত একটি মনের চরিত্র। মেহমানকে শুধু পর্যাপ্ত আপ্যায়ন করার নাম অতিথি পরায়ণতা নয়, বরং সাধ্য অনুযায়ী মেহমানকে আপ্যায়ন তো রয়েছেই, সেই সাথে প্রফুল্ল চিত্তে এবং বিকাশিত মনে মেহমানকে গ্রহণ করা ও তার সাথে সম্মানজনক আচরণ করা হলো সত্যিকারের অতিথি পরায়ণ। মেহমান এলে আমার পানাহারে শরিক হবে, আর্থিক ক্ষতি হবে, ঝামেলা বাড়বে, এরূপ দুশ্চিন্তা মনকে বিকশিত হতে দেয় না। আর এটাই অতিথি পরায়ণতার গুণ সৃষ্টি হওয়ার অন্তরায়। পক্ষান্তরে যদি কেউ চিন্তা করে যে তাকদীরের বিশ্বাস অনুসারে মেহমান তারই হিস্সা ভোগ করবে, আমার নয়, তদুপরি আমি মেজবানের প্রতি মেহমানের হক বা অধিকার রয়েছে, তাহলে অতিথি জন্য মন আর সংকুচিত হবে না, বরং বিকশিত হবে, এবং তখনই সৃষ্টি হবে অতিথি পরায়ণতার চরিত্র। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, অবশ্যই তোমার প্রতি তোমার মেহমানের হক বা অধিকার রয়েছে। কেউ কারো হক খায় না, যার যার হক শেষে ভোগ করে। মেহমান আসলো, ভাবলাম আমার এই ক্ষতি সেই ক্ষতি হবে না, কোনো মতেই না। আল্লাহ পাক যে যেখানে থাকে, যে যেইভাবে আসে, তাকে সেইভাবে রিজিক দান করে। কাজেই মেহমান দেখে মুখ গোমরা করা উচিত নয় বা মুখ কালা করা উচিত নয়। মেহমানের সাধ্য পরিমাণ আমার যা আছে তাই দিয়ে আপ্যায়ন করব। আমার বাড়তি কোনো কিছুর প্রয়োজন নাই। কাজেই মেহমানও খুশি হবে, আল্লাহও খুশি হবে, রাসূলও খুশি হবে, আমাদের ইসলামের মুআশারাত ঠিক থাকবে ইনশাল্লাহ। আশা করি আল্লাহর দিকে চেয়ে মেহমানের যথেষ্ট সাধ্য পরিমাণ মেহমানদারি করবেন।